নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু ও মুচমুচে বেবিকর্নের পকোড়া রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। এই পকোড়াগুলো তৈরি করে আপনারা চা বা কফির সাথে বা এমনি গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 350 গ্রাম বেবিকর্ন নিয়েছি। বেবিকর্নগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এখন আমি এগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এখানে একটু ছুরিটাকে বেঁকিয়ে নিয়ে এইভাবে ডায়মন্ড কাট করে বেবিকর্নগুলোকে কেটে নিচ্ছি, এতে করে এগুলো দেখতে বেশ ভালো লাগবে। তো এখানে সব বেবিকর্নগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। তো এখানে একটা পাত্রে আমি 2 কাপের মতো জল গরম করতে দিয়েছি। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা বেবিকর্নগুলো দিয়ে দেব। বেবিকর্নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার 4-5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন বেবিকর্নগুলো ভালো করে ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব আর এগুলো জলের থেকে তুলে নেব। এই যে বেবিকর্ন সেদ্ধ করা জলটা আছে, এটা না ফেলে এটা দিয়ে আপনারা ডাল তৈরি করে নিতে পারেন বা আটাও মেখে নিতে পারেন। তো এখানে বেবিকর্নগুলো জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এগুলো আমরা মশলায় কোট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। যতটা এর মধ্যে ময়দা দেব ঠিক ততটাই এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। তো 2 টেবিল চামচ ময়দার জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে আমি 1/4 চা চামচ দিচ্ছি। আপনারা যারা একটু বেশি ঝাল পছন্দ করেন এই লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার কালারের জন্য এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচের মতো। এটা দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ। আপনারা যারা এটা আদা রসুন বাটা দিয়ে তৈরি করতে চান তারা এই সময় এর মধ্যে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিতে পারেন। 1 চামচ করে পরিমাণে এটা দিয়ে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু রোস্ট করে রাখা কসুরি মেথি। যারা নিরামিষভাবে তৈরি করছেন কসুরি মেথি দিয়ে তৈরি করবেন, টেস্টটা বেশ ভালো হয়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেবিকর্নের গায়ে ভালো করে কোট করে নিতে হবে। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে জল ছাড়াই বেবিকর্নের গায়ে মাখিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে আর ভালোভাবে মেশানো যাচ্ছে না, মানে মাখানো যাচ্ছে না, রয়ে যাচ্ছে এই পাত্রের মধ্যে কিছুটা, তখন অল্প একটু জলের ছিটে দিয়ে নিয়ে এইগুলোকে আবারও চামচের সাহায্যে বেবিকর্নের গায়ে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প একটু জল হাতের তালুতে নিয়ে এইভাবে ছিটিয়ে নিলাম চারিদিক দিয়ে। এবার চামচের সাহায্যে বাকি জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে এগুলোকে কোট করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু প্যাচ প্যাচে হয়ে যাবে আর এই মশলাগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে, মানে গায়ে বসবে না ঠিকভাবে, বেবিকর্নের আলাদা হয়ে যাবে। তো এইভাবে ভালো করে সব মশলা মাখিয়ে নিয়ে এটাকে আমরা 5 মিনিটের জন্য ছেড়ে দেব। এই সময় একটা পাত্রে তেল গরম করে নিতে হবে। এই বেবিকর্নগুলো ফ্রাই করার জন্য একটা বড় কড়াই বা ফ্রাইং প্যান ব্যবহার করতে হবে। কড়াইয়ের মধ্যে এখানে আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আঁচটা মাঝারি করে দিয়ে ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলো একে একে এইভাবে ছেড়ে দিতে হবে। এক একটা ব্যাচে বেবিকর্নগুলো যাতে ভালো করে ভাজা যায় সেরকম জায়গা রেখেই বাকি বেবিকর্নগুলোকে আমাদের ছাড়তে হবে। তো এখানে বেবিকর্নগুলো তেলে ছাড়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে যে দিকটা ভাজা হয়নি সেই দিকটাও ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু মাঝারি রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো মুচমুচে তৈরি হবে না। যখন এগুলো চারিদিক দিয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে নিয়ে ভালো করে তুলে নিতে হবে। তারপর এগুলোকে চা বা কফির সাথে বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে হবে। আশা করছি আজকের এই সহজ বেবিকর্নের পকোড়ার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।